প্রতিটা পুজোর কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। আগের বছর শীতলা পুজোতে আমার ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কেন আমার শাশুড়ি মা আমার ছেলেকে ডিঙিয়ে গেল, এত ছোট একটা বাচ্চাকে। সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো আমি আর সেগুলো তোমাদের বলছি না। যারা শীতলা পুজোর নিয়ম জানো তারা তো জানোই, যারা মানসিক করে তারাই শুধু ডন্ডি কাটতে পারে। সকাল সকাল ঘুম থেকে উঠে সোনা সিনুকেও তুলে ওদেরকে কিন্তু স্নান টান করিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি, কারণ সবাই কিন্তু ডন্ডি কাটতে কাটতে পুকুর ঘাট দিয়ে চলেই এসছে। এত মানুষ যারা ডন্ডি কাটছে তাদের মধ্যে মা শীতলার আশীর্বাদ আছে, না হলে এত দূর দিয়ে এত কষ্ট করে ডন্ডি কেটে কেউ আসতেই পারে না। তাই তো মা শীতলার আশীর্বাদ দিয়ে দিলাম শিনু পাপাকেও। এত রোদ আর এত গরম ছিল, তাই শিনুকে একটু ডাবের জল খাইয়ে ঘরে নিয়ে চলে এসেছি। সোনা তো ওইদিকে ডন্ডি কাটা দেখতে গিয়ে মামুর বাড়ি চলে গেছে। দাদা যখন আবার সোনাকে দিতে আসলো দেখলাম ভাইজিকেও নিয়ে এসেছে, তাই দাদাকে বললাম একটু রেখে যা, দুজন মিলে খেলবে। এই তো দেখো কদিন আগে এই ছোট বাচ্চা দুটো সবে হয়েছিল, এখন দেখো হাঁটতেও শিখে গেছে। দুজনকে কোলে নিয়ে আমি বলছি এই দেখো দুটো আমার যমজ বাচ্চা। সোনা আবার বলছে আমি তোমার বাচ্চা না, সোনা তো আমার বড় বাচ্চা। এদিকে দেখো না ছোট্ট ভাই তার ছোট্ট দিদিকে কি সুন্দর হামি দিল। এই ছোট ছোট মেমোরিগুলোই তো আমি ওদের জন্য স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি। ওরা হয়তো জিনিসটা ভুলে যাবে, তবে আমি কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম। ভয় দেখিয়ে এদিকে আমাকে দিদি আর ভাইয়ের ফটো তুলতে হচ্ছে। ভাইজি তো এদিকে ভয়ে গুটিয়ে এক জায়গায় দাঁড়িয়ে, শিনু তো আমাকে দেখে ধরতে আসবে। তো যা হোক করে ফটো তুললাম। এদিকে ভাইজিও বাড়ি চলে গেছে, দাদা এসে নিয়ে গেছে। যেহেতু আজকে শীতলা পুজো, যতক্ষণ না পুজো হবে গ্যাস জ্বলবে না, তাই আগের দিন রাত্রেবেলা শাশুড়ি মা পান্তা আর কিছু ভাজা করে রেখেছিল, সেটা